হয় সব কালই হবে সুকাল। আসলে মানুষের অকাল কোন কালে জানো না? যে কাল হেলাতে কেটে যায়, হেলাতে কেটে যায়, বড় নিন্দার বড় চর্চায় হেলাতে কেটে যায়। এরা সেই কালো কাল, সেই কালো কাল, বড় নিন্দা কাটে যে কাল, সেই কালো কাল। শোনো রাম তোমায় বলি, সেই কাল অকাল। যেই কাল দেবী দেবীর আরাধনা করে কাটানো হয় সে কাল অকাল হয় না। যেই কাল পূজা অর্চনা করে কাটানো হয় সে কাল অকাল হয় না। যেই কাল দেব দেবীর গুণগান করে কাটানো হয় সে কাল অকাল হয় না, সেই কাল অকাল। যেই কাল দেব দেবীকে ভুলে কাটানো হয় সেই কালই হচ্ছে অকাল। তুমি যদি শরৎকালে মায়ের পুজো করো এ কাল কোনো মতে কখনো অকাল হতে পারে না, অকাল হতে পারে না, অকাল হতে পারে না। শিখি ব্রাহ্মণ, বেশ বেশ আমি তাই করব, তাই করব। এইবার দয়া করে বলুন কি মন্ত্র বিচারে কোন উপাচারে বুঝিব জগন মাতারে। আহা কি মন্ত্র বিচারে কোন উপাচারে বুঝিব জগন মাতারে। আমায় বল হসত্তর ওহে দ্বিজবরা, সীতাহারার গোবরে গো, সীতাহারার গোবরে। আমায় বলো গো বলো ওহে দ্বিজ, আমায় বলো গো বলো কেমন মায়ে করুণা লোভিব ওহে দ্বিজ, আমায় বলো গো বলো। পুজোর বিধান দিয়ে গেলেন। আর এদিকে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন এত সুন্দর যুক্তি নিতে যদি কোনোদিন কোনো কারণে প্রয়োজন হয় দয়া করে বলুন আপনার পরিচয়টা দিয়ে যান। শোনো রাম, আমার পরিচয় আমি নিজ মুখে দেব না, এইবার তুমি দেখে নাও আমি কে। সেই বিধিকর্তা ব্রহ্মা চতুরানন আপনি না আমি। করো তুমি দর্শন রাম কমল লোচন, করো তুমি দর্শন। বিশ্ববাসী হিতে আসিয়াছি হেথায়, বিশ্ববাসী হিতে আসিয়াছি হেথায়, বিদেশে চতুরানন করো তুমি দর্শন, করো তুমি দর্শন। বিধিকর্তা ব্রহ্মান্তর্হিত হয়ে গেলেন। আর এদিকে রামচন্দ্র লক্ষণকে ডেকে বললেন ভাই লক্ষণ, লক্ষণ রে, বিধিকর্তা ব্রহ্মার নির্দেশে আমি পুজোতে ব্রতী হব। ওরে দেবী পুজোর বিধান দিয়ে গেলেন, এই বিধানকে শতবার মানতে হবে ভাই। হনুমান তুমি এখন মাটি বয়ে নিয়ে এসো, ওই মাটি দিয়ে আমি মায়ের প্রতিমামূর্তি গঠন করি। হ্যাঁ, হনুমান আদি বানরগণ মাটি বয়ে আনছে, সেই মাটি দিয়ে ভগবান রামচন্দ্র দেবী দশভুজার মূর্তি গঠন করছেন। আনন্দে আনন্দে মূর্তি গঠন